তো হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো সজনে ডাঁটা দিয়ে আলুর ঝাল রেসিপি। এখন সজনে ডাঁটা নিশ্চয়ই সবার বাড়িতে আছে, আর সজনে ডাঁটা খেতেও দারুণ লাগে। তাই আর কি কোনো রকম দেরি না করে সজনে ডাঁটার আজ রেসিপিটা চলো বানিয়ে ফেলি। তো এখানে আমি আলু আর সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। তো সেগুলো আমার কাটা হয়ে গেছে, এরকম করে আমি সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো অনেক কচি সজনে ডাঁটা, তার জন্য এগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। তাই আর কি কোনো রকম দেরি না করে আমি উনুনটা ধরিয়ে দিয়ে একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। তো এখন এই যে এগুলো তো আমার আগে থাকতে রেডিই আছে। তো চলো ঝটপট রান্নাটা করে ফেলা যাক। তো এগুলো আগে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এগুলো বাড়ির সজনে ডাঁটা, আমাদের যেহেতু না ধুলেও হতো, কিন্তু আলুটার জন্য অবশ্যই ধুতে হবে, কারণ আলুটা আমি আগে থাকতে ধুয়ে রাখিনি। তো এরপর অল্প তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভেজে নেব। আর এদিকে আমি আলু আর সজনে ডাঁটা যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে। তো এখানে আমি অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে হালকা আঁচে একটু ভেজে নেব ভালো করে। তারপর এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর না হলে এমনিতেও সেদ্ধ হয়ে যাবে। ওগুলো পুরো কচি সজনে ডাঁটা ছিল। আর হ্যাঁ, ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু অপেক্ষা করে নেবে, আর চুলার আঁচটা যেন অবশ্যই হালকাভাবে থাকে, না হলে সেটা লেগে যাবে। আর এখানে আমি আদা রসুন নিয়েছি, আদা রসুনটা বেটেছি। আর এখানে গোটা জিরে বেটেছি, আর সরিষা বেটে নিয়েছি। তো এদিকে আমার উনানটা নিমিয়ে যাচ্ছে, তার জন্য ওটাকে আবার ধরিয়ে নিলাম। তো এরপর এরপর ভাজা সবজিটার মধ্যে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম, আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। অত জল দেব না, কারণ এগুলো 5 মিনিট অনেকক্ষণ থেকে সেদ্ধ করে নিয়েছি। এগুলো অনেক পাতলা পাতলা করে কাটা ছিল আলুটা, আর সজনে ডাঁটাটাও কচি, তার জন্য এখানে অল্প জলেই সেদ্ধ হয়ে যাবে। আর 5 মিনিট মতো অপেক্ষা করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আলু দিয়ে সজনে ডাঁটার ঝাল বা ঝোল যেটা বলতে পারো। তো এখানে দেখো কি সুন্দর তরকারিটা ফুটে উঠেছে। তো আর বেশি দেরি করব না, এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার তরকারি তৈরি হয়ে গেছে। তোমরা একবার চাইলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে, দেখেই বুঝতে পারছো কি দারুণ হয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।